রাসূলুল্লাহ। তো আমরা ইফতারের আগ মুহূর্তে একটা সুন্দর সময়ে সবাই একসাথে উপস্থিত হয়েছি। ইফতারের আগে আর কি দোয়া কবুল হয়। এই সময় আমরা কিন্তু একটা খুব ভালো একটা সময়, আমরা সবাই একটু একত্রিত হয়ে ইফতার করতে পারতেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া দেবে আলহামদুলিল্লাহ। তো আমরা আর কি প্রত্যেকবারই এই ইফতারের আয়োজনগুলো করে থাকি যেন কাস্টমার এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদের নিয়ে আমরা একসাথে ইফতার করতে পারি। ছোট ছোট আয়োজন হয়। তো আপনারা যারা এখানে আছেন তারা অবশ্যই আলনুর মোটরসের শুভাকাঙ্ক্ষী এবং হচ্ছে গিয়ে প্রিয় প্রীতিজন। আলনুর মোটরস ধরুন 1 বছরে তাদের জার্নি খুব কম সময়ে, তার মধ্যে কিন্তু ভালো নাম করেছে শেরপুর তথা পুরো বগুড়াতেই। ইভেন রাজশাহীতেও সবাই ওনার নাম জানে এবং সারা বাংলাদেশে উনি অলরেডি এই প্রচার প্রচারণার দিক থেকে একটা ভালো নাম চালিয়েছে। এটাতে আপনাদের অবদান আছে, আপনারা কাস্টমার হিসেবে এবং হচ্ছে কি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনারাও এটার দাবিদার আছেন। তো আমি আজকে কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের নতুন একটা বাইক এসেছে, গ্ল্যামার এক্স। সবাইকে দেখেছেন সবাই? তো গ্ল্যামার এক্স হচ্ছে কি 125 সিসি একটা বাইক, তাই না? তো আমরা 125 সিসি গ্ল্যামার নিয়ে এত বেশি কথা বলছি কেন? গ্ল্যামার এক্স হচ্ছে গিয়ে আমরা বলছি ফিউচারিস্টিক এবং ফিচারিস্টিক একটা বাইক বলছি। সবচেয়ে বেশি ফিচার আছে 125-এ, সবচেয়ে মানে হচ্ছে আপনার প্রাণবন্ত একটা বাইক, যেটা আমরা ভবিষ্যতের বাইক বলছি। কেন বলছি? যে একটা 125 সিসি বাইক যেখানে এমন কিছু নাই যে সেখানে দেয়া নাই। আমরা নর্মালি যদি আমরা তো প্রত্যেকটা বাইকে মিটার থাকে না ভাই? প্রত্যেকটা বাইকে মিটার থাকে। এই মিটারটা দেওয়া আছে টিএফসি মিটার, যে মিটারগুলো আপনার অনেক হাই রেঞ্জের বাইক, যেমন 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এই যে প্রাইসগুলো আছে না, এই বাইকগুলোতে ইউজ করা হয়। আপনার ফোনে অনেক আমাদের ফোনে ধরেন অটোমেটিক যে ব্রাইট কন্ট্রোল হয়, যে কমে যায় আলো, অন্ধকারে গেলে কমে যায় বাইকটা, আবার আলোতে গেলে ওটা বেড়ে যায় যেন দেখা যায়। এটাতে কিন্তু এই ফিচারগুলো দেওয়া আছে এবং এত সুন্দর সুন্দর ফিচার আছে এই মিটারে। 50+ ফিচার আছে, যেটা আসলে এখানে বলাটা পসিবল না। কয়েকটা জিনিস বলি। এখানে হচ্ছে ব্লুটুথ কানেক্টিভ আছে, টার্ন বাই টার্ন নেভিগেশন। আপনি ধরেন যদি একটা জায়গায় যাচ্ছেন, আপনি ব্লুটুথ সেট করে আপনি ডেস্টিনেশন ঠিক করে দেবেন, ও দেখাবে যে 400 কিলোমিটার পরে বাম দিকে যান, 300 মিটার পরে ডান দিকে যান। এগুলো কি ভালো জিনিস নয়? তারপর আপনার তেল কখন শেষ হবে এবং কত কিলোমিটার পরে শেষ হবে সে ইন্ডিকেট করতেছে। একটা রাইড দিচ্ছেন এখান থেকে ধরেন বগুড়া, এখান থেকে রাজশাহী, এই সময়টার মধ্যে আপনার কতটুকু তেল খরচ হলো, আপনার এভারেজ মাইলেজ কত, এটা আপনি দেখতে পাবেন। এবং এত সুন্দর আপনার হচ্ছে গিয়ে কালার কম্বিনেশন, এত সুন্দর করে আপনার ইয়েটা দেওয়া আছে যে মিটারে আপনি ওখানে সিটে বসে আপনি যখন সামনে দেখবেন আপনার একটা প্রিমিয়াম ফিল আসবে। এই হচ্ছে টিএফটি মিটারের একটা ছোটখাটো একটা বর্ণনা। আমি যদি বলি ক্রুজ কন্ট্রোলের কথা, ক্রুজ কন্ট্রোল আপনার বাংলাদেশে মানে 125 কেন, 150 কেন, 250 সিসিতেও অনেক ম্যাক্সিমাম বাইকেই নাই। শুধুমাত্র আপনার রয়্যাল এনফিল্ড মেটিওর এবং হচ্ছে আপনার ডিউক, কেটিএম ডিউক বাইকে আছে যে ক্রুজ কন্ট্রোল, এবং দামি যে গাড়িগুলো আছে 4 হুইলার, এগুলো তো আছে। এখন এই ক্রুজ কন্ট্রোলের কাজ কি? আমরা তো আসলে সচরাচর যারা বাইক চালায় এই ফিচারটা সম্পর্কে আমরা কিন্তু জানি না, কারণ আমাদের বাংলাদেশের বাইকে মোটামুটি নাই। তাহলে ক্রুজ কন্ট্রোলের কাজটা কি? আপনার ধরেন আপনার এটা এমন একটা সিস্টেম যে আপনি বাইক চালাচ্ছেন বগুড়া থেকে রাজশাহী বা বগুড়া থেকে ঢাকা, এই যে ওয়ান ওয়ে যে রোডটা ফাঁকা থাকে না, একদম শুনশান ফাঁকা, আপনি যাচ্ছেন। তো অনেক জায়গায় স্পিড লিমিট আছে, অনেক জায়গায় স্পিড লিমিট নাই। যে জায়গায় স্পিড লিমিট আছে অনেক জায়গায় 60 আছে, অনেক জায়গায় 80 আছে, আছে না? আপনি যদি 60-এ গিয়ে যদি ওটা সুইচটা অন করে দেন, ওটা কিন্তু 60-এই যাবে, আপনাকে আর পিক আপ টানতে হবে না। আপনার আলাদা করে কোনো ডিভাইস লাগাতে হবে না, যেটার জন্য হাতের ব্যথা হয়। তো এই যে আবার যদি আপনার মনে হয় যে আমার 60 স্পিড লিমিট শেষ হয়ে গেছে, আমি এটা বাড়াবো, ওটা কিন্তু আপ করলে বেড়ে যাবে, 65 হবে, 70 হবে, 80 হবে, কিন্তু আপনার ওটা চাপে ধরে থাকতে হবে না। এবং আপনি আপনার ওটা ইয়েও করতে পারবেন, অফও করতে পারবেন। আপনি যদি ক্লাস বা হচ্ছে পিক আপ টানেন কিংবা ব্রেক করেন, ওইটা আবার নর্মাল মোডে চলে আসবে। তাহলে এই ফিচার ভালো না ভাই? এখন আপনি ধরেন 5 জন 7 জন মিলে ট্যুরে যাচ্ছেন,
সবাই ধরেন লাইন হয়ে যাচ্ছেন যে আমরা এখন কেউ আগে যাচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে, প্রবলেম হয় না? ওই ট্যুরে যাওয়ার সময় সবাই যদি বলেন যাই সবাই 60 স্পিড লিমিট সেট করে দাও, তো 60 স্পিড লিমিট যখন সেট হয়ে গেল তখন কিন্তু সবাই একই সময় যাচ্ছে, কেউ কিন্তু কাউকে ক্রস করে যাচ্ছে না। এই হলো ক্রুজ কন্ট্রোলের একটা সহজ মানে ছোট্ট একটা আমি বলবো, আর অনেক আর ব্যবহার আছে এবং 3টা মোড আছে আপনার: ইকো মোড, পাওয়ার মোড, রোড মোড। রোড মোড হচ্ছে আমাদের কমন যেটা আমরা চালাই। ইকো মোডে আমরা হচ্ছে গিয়ে চাইলেও পিক আপ বাড়ায় জোরে চালায়, তারপর হচ্ছে তেলটা বেশি খরচ হবে, এটা আপনি করতে পারবেন না। আপনার তেল অটোমেটিক আপনার হচ্ছে গিয়ে মানে কম আপনার ইউজ হবে, 60 স্পিডের মধ্যেই আপনার থাকে। আবার পাওয়ার মোডে আপনি চাইলে পিক আপ ইজিলি আপনার পাওয়ারটা ভালোভাবে দিতে পারবেন, আপনি চাইলে এক্সিলারেট খুব সুন্দরভাবে করতে পারবেন। এই যে 3টা যে মোড আছে, এই মোডে কি হবে, আপনি চাইলে আপনার তেল সেভিং করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে কি যে আমার এখন পাওয়ার দরকার, পাওয়ারটা দিতে পারবেন। এবং এখানে আছে কিন্তু রাইড বাই ওয়্যার, যে ওই যে আপনার এক্সিলারেটর যে তার মানে যে তারটা থাকে এটা কিন্তু নাই, আপনি পিক আপ টানবেন মানে আলাদা কোনো তার নাই, এটা সেন্সর দিয়ে লাগানো। এখন এইটা অনেকে মনে করতে পারেন, অনেকে হয়তো বলতে পারে যে এটা হচ্ছে সেন্সর আছে তাহলে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু অনেক অনেক বাইকে কিন্তু সেন্সর সিস্টেমে ইউজ করা আছে, এটা আসলে নষ্ট হবে না এবং এটার প্রযুক্তি অনেক মানে টেস্টেড করার পরেই কিন্তু চলে আসছে। তো এই যে সিস্টেমগুলো যেগুলো বললাম এগুলোকে আপনাদের কাছে নতুন না? সবগুলো নতুন না? এই জন্য আমরা এটা বলছি যে মোস্ট ফিচারিস্টিক অ্যান্ড মোস্ট এবং ফিউচারিস্টিক বাইক, যে আপনারা ফিউচারে যে এই বাইকটা আপনারা এই যে এখন যে পাচ্ছেন এবং পরবর্তীতে চালাবেন, এটা অন্যান্য যে বাইকিং ইন্ডাস্ট্রি এবং বাইকিং কমিউনিটির কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে এই যে ছোট ছোট বাইক এবং কম সিসির বাইকে আপনাদের যে কাস্টমার যারা আছে, যারা কাস্টমার বাইক চালায় তাদেরকে এটাতে হ্যাবিচুয়েট করা বা তাদেরকে পরিচয় করানো। এখন যারা বড় বড় বাইক চালায় প্রিমিয়াম ব্র্যান্ড, হিরো কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ড আমরা বলি না, আমরা বলি এটা নর্মাল মানুষের ব্র্যান্ড। আপনার আমার মতো যারা ছোট বাইক চালায় 100 সিসি, 110 সিসি, 125 সিসি বাইক চালায়, হিরো হচ্ছে তাদের জন্য বাইক বানায়। হিরো বাইকে দেখবেন যে হচ্ছে কি 100 সিসিতে ডিস্ক আছে এবং হচ্ছে ওই 125 এ দেখবেন যে এবিএস আছে, সব টেকনোলজি আছে, আবার এই যে টিএফটি মিটার দিয়েছে, ক্রুজ কন্ট্রোল দিয়েছে, যেটা কিন্তু আপনি অন্য কোনো বাইকে পাবেন না। সেটা দেখবেন 160, 200, 250, 300 সিসি গেলে আপনি পাবেন। এই জন্য আমরা বলি যে হিরো আমরা প্রিমিয়াম ব্র্যান্ড নই, আমরা ভ্যালু ফর মানি যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট বানাই, যেই দাম দিবেন ওই দামেরই আপনি হচ্ছে কি প্রোডাক্ট অবশ্যই পাবেন। এখানে কোনো ব্র্যান্ডের কোনো অ্যাডিশনাল কস্ট ধরা হয় না হিরোতে। আমি আর অফারের কথা বলে নিই যে আমাদের রমজানের যে সময়টা, এটা পুরো রমজান মাস ধরে আমাদের ঈদের অফারটা চলবে। এই ঈদের অফারটাতে আমরা হচ্ছে 2500 টাকা থেকে আপনার 20,000 টাকা পর্যন্ত অফার রয়েছে। আমাদের 100 সিসি নর্মালি সবচেয়ে কম প্রাইস, সবচেয়ে কম প্রাইসে আপনাদের বাংলাদেশে 100 সিসি হিরো দিয়ে থাকে এবং সবচেয়ে বেশি বিক্রি হয় হিরোরই 100 সিসি। 100টা যদি 100 সিসি বিক্রি হয় তাহলে 85+ হিরোর বাইক বিক্রি হয় এবং সেটাও সবচেয়ে কম দামে। তারপরেও হিরো এটাতে 10,000 টাকা অফার দিয়েছে। আমাদের এমনি স্যার বলেন যে এই অফারটা শুধুমাত্র আপনাদের পরিবারের যারা আছেন তাদের জন্য একটা গিফট স্বরূপ। হিরো চাইলেই অফারটা নাও দিতে পারতো, কারণ অলরেডি সে সবচেয়ে বেশি বিক্রি করে এবং সবচেয়ে কম প্রাইসে। তাহলে সবচেয়ে কম প্রাইসে যদি দিয়েই থাকে তাহলে অফারের কি দরকার? এই অফারটা দিচ্ছে শুধু একটা ঈদ গিফট হিসেবে। ধরেন 100 সিসির প্রত্যেকটাতেই অফার আছে এবং সবচেয়ে বেশি বিক্রিত বাইক যে এক্সট্রিম আপনার 60,000 এর কাছাকাছি চলে গেছে যে যার বিক্রি, তারপরেও এই এক্সট্রিমেও সেই ইন্ট্রোডাক্টরি প্রাইসে চলে গেছে 1,71,000 টাকা আপনি এক্সট্রিম পেয়ে যাবেন। নিলয় মোটরস এবং হচ্ছে কি এখানে শেরপুরের আলনুর মোটরস আপনাদের সবসময় পাশে আপনাদের চায় এবং আপনাদের নিয়েই চলতে চায়। এই জার্নিতে এই যে 1 বছর বা 1.5 বছর যে জার্নি হচ্ছে এবং এর পরে যে জার্নিটা হবে, আপনারা যেন সবসময় আলনুর মোটরস, হিরো এবং নিলয় মোটরসের সাথে থাকেন এবং হচ্ছে গিয়ে আমাদের উত্তর উন্নতি আপনাদের মাধ্যমে আমরা আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হিরো ঈদ উপলক্ষে যেটা দিয়েছে আপনাদেরকে, যারা পুরাতন কাস্টমার আছেন বা আমরাকে যাটাকে বলে হচ্ছে লয়াল কাস্টমার, তো যারা আপনাদের ফ্রেন্ডস আছেন বা ফ্যামিলির কেউ যদি বাইক নিতে চান, তাহলে আমরা আপনাদের সম্মান ক্ষেত্রে কি করতেছি, 1.5% বাইকটা আমরা আপনাদেরকে 1% পার মান্থ হিসাবে কিস্তিতে দিচ্ছি।
এটা কিন্তু কে দিচ্ছে? হিরোতে। আমাদের নর্মালি কত যাচ্ছে? 1.5%। শুধুমাত্র আপনাদের সম্মানের ক্ষেত্রে, আপনারা আমাদের পুরাতন কাস্টমার, আপনারা আমাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন, এবং এই সম্মানের ক্ষেত্রে আমরা এটা কি করতেছি? 1%-এ করে দিতে পারতেছি। এবং বাংলাদেশ বলে আমার বক্তব্যটা শেষ করবো। হ্যাঁ, হিরোর দেশ, হিরোর দেশ, হিরোর দেশ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله তিনটা মোড আছে। ওই ইকো মোডে তেল একদম কম হবে, পাওয়ারও কম দেবে। আর নর্মাল মোড আর হলো আপনার পাওয়ার মোড। পাওয়ার মোড সরকার তুলনায় এত কম দামে আর একটা 25 গাড়ির মধ্যে যতগুলো ফিউচার দেওয়া আছে এখনকার ইয়াং প্লাবানের জন্যে যথেষ্ট পরিমাণ। আর অনেক ভালো লাগলো, এটা দেখে ভালো লাগলো। কারণ একটা গাড়ির ভিতরে, একটা মোটর সাইকেলের ভিতরে যে কারের ভিতরে যে সুযোগ সুবিধা, এই মোটর সাইকেলে সেই সুযোগ সুবিধা আছে। তাই আমার কাছে অনেক ভালো লাগলো। ফিউচারটা ভবিষ্যতে অনেক ভালো, এর মানে সুনাম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাংলাদেশের এই প্রথম আমার মনে হয় এই ধরনের একটা মোটরসাইকেল হিরো কোম্পানি বাই করছে, যেটা আপনার চালাতে গেলে, লং ড্রাইভে গেলে ক্লান্তি লাগবে না। আসলে পিক আপটা টানতে গেলে একটু ক্লান্তিও হয়, এটা ক্লান্তিটা হবে না। মাইলেজ আমি 50,000 60,000 দিয়ে আমি স্টিয়ারিং ধরে যাচ্ছি, এটা ক্লান্তিও হবে না। পাশাপাশি সিটটা দেখলাম আমি, এখনকার অনেক গাড়িতে 1 2 জনের উপর বসাতে না, সিটটা এত সুন্দর করছে যে মানে লং ড্রাইভে গেলে 2 জন গেলে সাশ্রয়, মানে খুব আরামদায়কভাবে বসতে পারবে। আমি মনে করি এটা খুব সুন্দর হয়েছে, এবং এটা বর্তমান বাজারে এটা একটি উন্নতিশীল গাড়ি বলে আমি মনে করি। এখানে আপনার কল দেখা যাবে, মেসেজ অ্যালার্ট দেখা যাবে, এবং আপনি ওখানে দেখতে পারবেন যে কিছু দূর পর আপনি যে দূরত্বটা সেট করবেন, যে কিছু দূর পর গিয়ে বামে যেতে হবে না ডানে যেতে হবে, মিটার দিয়ে দেখা যাবে। এটা কি আপনাকে হেল্প করবে কিনা? জি, হেল্প তো করবে 100%। তারপরেও আপনার অনেক সুবিধা যে মোবাইলে কথা বলা যাবে। এটা অন্য মোবাইলে, অন্য গাড়ি যদি মোবাইলে কথা বলতে যায়, অনেক দুর্ঘটনা ঘটে রাস্তায়। এটা দুর্ঘটনা ঘটার মতো কোনো রকম দেখতেছি না। তবে খুব সুন্দর করছে হিরো কোম্পানির এই গাড়ি, যে এত সুন্দর করছে এটা আমরা শুনে আমিও এখান থেকে গাড়ি নিছি, তো আমি খুব খুশি হয়েছি। আমি যদি এই গাড়িটা আগে পাইতাম তাহলে এই গাড়িটা আমি আগে নিতাম। আসলে এটা বাইকটা মানে যে হিরো কোম্পানি যেভাবে তৈরি করছে, মানে যে অনেক সুন্দর একটা বাইক তৈরি করছে। আর এবং ফিউচারগুলো যে দিছে, আপনার অনেক প্রাইভেট কারে যেরকম ফিউচার থাকে সেম ফিউচারগুলোই দিছে। আর এটা ইয়ংদের জন্য অনেক ভালো হবে। অবশ্যই ভালো, কারণ 125 সিসি সেগমেন্টের অন্যান্য ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে, বাইকগুলো পাওয়া যায়, তো এইগুলোতে এই ফিচারগুলো নাই। তো এটার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে, যদি দেখেন এটার যে টিএফটি মিটারটা, এটা যে ড্যাশবোর্ডটা বলা চলে, আমার মনে হয় যে মানে ওই R15M যে সিস্টেমটা করছে 1000 সিসির যে বাইকগুলো ছিল, তো ওই রকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে জিনিসটা। এই জিনিসটা আমার কাছে টিএফটি মিটারটা খুব ভালো লাগছে। আর একটা যে জিনিসটা সব থেকে ভালো লাগছে, যে ক্রুজ কন্ট্রোলের যে বিষয়টা আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন ব্রেক ধরতেছি, আমি যখন চেষ্টা করব যে আমি ব্রেকটা ধরতে আমার কাছে কমফোর্টেবল মনে হবে, বাট যারা একটু ওল্ড এজের যারা, তারা কিন্তু সাধারণত এই হাইড্রোলিক ব্রেকটা ধরতে একটু ভয় পায়। তো যখন আমি পায়ের ব্রেকটা ধরতেছি, তখন অটোমেটিকলি এখানে করার সাথে সাথে এই মুভমেন্টটা কাজ করতেছে। তার মানে কি আমার ব্রেকের সাথে সামনের ব্রেকটাও এটাকে কাজ করবে। তো যার ফলে আমার ব্রেকিং যে কন্ট্রোলটা, ধরেন আমি 60 65 70 থাকার অবস্থায় আমি ব্রেক করলে যে সাপোর্টটা পাবো সামনের ব্রেকটাতে, এটা অন্য কোনো সেগমেন্টের 125 সিসি সেগমেন্টে আমি এটা পাবো না। এই জিনিসটা, এই ফিচারটা আমাকে সবথেকে বেশি ভালো লাগছে। তারপরে অনেকেই আছে ট্যুর করতে যাবে, তো ফোনের জন্য আমাদের কেবল লাগাইতে হয়, এক্সট্রা করে লাগাইতে হয়। এই মুডগুলো যে আছে, পাওয়ার মুড আছে,
তো এই জিনিসগুলো ইকো মোড আছে, এই জিনিসগুলো ভালো। আবার যে টাইপ সি যে প্রোডাক্টের কথাটা বলছে, এই জিনিসটা কিন্তু আমরা সাধারণত যে এখন বর্তমানে যে পিডি চার্জারগুলো ইউজ করি, যে ফাস্ট চার্জিংটা, এই জিনিসটা খুবই ভালো করছে যে আমি যতক্ষণ রাইড করবো খুব তাড়াতাড়ি আমার ফোনটা ফাস্ট চার্জ হবে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার অন্যান্য 125 সিসি সেগমেন্টে পাওয়া যায় না। তো আমি সেদিক থেকে চিন্তা করে দেখতেছি যে না, বাইকটা খুব ভালো করছে, আমাদের পছন্দ হবে, ইয়াং জেনারেশনের সবার পছন্দ হবে, যারা বয়স্ক বেশি ওদের আরও বেশি পছন্দ হবে এই বাইকটা, যেহেতু 125 সিসি সেগমেন্টের একটা ফ্যামিলি বাইক বলা চলে আর কি। তো মানে প্রথম আর কি এন্ট্রি লেভেল সেগমেন্টে একটা বাইকে এত কিছু আনছে, ক্রুজ কন্ট্রোল ফিচার, স্প্রিন্ট ইবিটি, প্যানিক ব্রেকিং, আর মোস্ট অবভিয়াসলি যেটা মিস আসলে করা যায় না, এই টিএফটি মিটার, ডিজিটাল টিএফটি মিটার, টিএফটি মিটার, যেটা আসলে অনেক ইনফরমেটিভ। ফিচারগুলো খুবই ভালো লাগছে আমার। জি ভাই। তবে হ্যাঁ, আমি যারা কমার্শিয়াল ইউজ করবে বা একটু আমাদের চেয়ে একটু বয়স বেশি, হ্যাঁ, তাদের জন্য এই বাইকটা খুবই ভালো, 100। আমি অবশ্যই রিকমেন্ড করবো এই বাইকটা, যারা পছন্দ করবে অনলাইনে দেখে শোরুমে এসে একটা টেস্ট ড্রাইভ অথবা স্বচক্ষে দেখে যাবে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে খুবই সহজ হবে। ডেফিনেটলি এটা খুব ভালো বাইক হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। বাংলাদেশ, বাংলাদেশ।